নানা অপচেষ্টা চালাচ্ছেন তিনি। মানুষের হিপোক্রেসির একটা সীমা আছে। তিনি ঈশ্বর সাহেবকে দিয়ে চিঠি লিখিয়েছেন টু মেক হিম মিনিস্টার, আর মৌখিক তদবিরও করেছেন। জিএম কাদেরের কথায় মন্ত্রিসভা ও সংসদ থেকে পদত্যাগও করবে না জাতীয় পার্টি, এমন মন্তব্য করলেন আনিসুল ইসলাম মাহমুদ। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। একক প্রার্থী আছেন, সেখানে এর কারণ অনুসন্ধান এবং নতুন করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় এই দাবি করেছেন তিনি। বলেছেন যে এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা প্রমাণের সুযোগ পাবে। নির্বাচন কমিশনের অতটুকু স্বচ্ছতা যদি তারা প্রমাণ করতে চায়, এবার একটা সুযোগ আছে। প্রার্থী যারা জোর করে একক প্রার্থী হয়েছে তাদের সেই প্রার্থিতা বাতিল করে সেখানে নির্বাচন কমিশন তার নিজস্ব ক্ষমতা দিয়ে নতুন করে সেখানে নির্বাচন করার জন্য প্রক্রিয়া করুক। রাজধানীতে পোস্টার লাগানোর জন্য স্থান নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিকেলে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান চালক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। কোন ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সব কটাকে ধরেছে, সব ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব। মানুষজন তারা যদি কোনো এই ধরনের করতে পারে, লাইফ নিয়ে তো এটা তো হেরা খেলা না। আমি কখনো কারোর বিরুদ্ধে বলতে চাই না। বিচার এবার তাদের উপরে দিলাম, যারা বুঝে তাদেরকে তাদের বিচার এবার তো কি করবে, নিজে স্বীকার করে যে আমাকে বলা হয় ছাপানোর জন্য। মোহাম্মদ এরশাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারই দলের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ১-১১ সময় এরশাদের ইচ্ছায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিয়েছিলেন বলে জানান আনিসুল ইসলাম। মনোনয়নপত্র নেওয়ার জন্য ৬৪ জেলায় ৬৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এশিয়াই সেন্টার উইকেটে ম্যাশ, হাথু আর ম্যানেজার, ওদের ভাবনায় পাকিস্তান ম্যাচের ২২ গজ। সামনে অনেক প্রশ্ন। উইকেট কি পাকিস্তান ভারত ম্যাচের মতো হবে, নাকি স্পিনাররা সুবিধা পাবেন? যদি স্লো উইকেট হয় তাহলে কি ৩ পেসার আর ৮ ব্যাটসম্যান নিয়ে নামবে বাংলাদেশ? মুস্তাফিজগুলোতে যখন এমন চিত্র, তখন সুনামগঞ্জ জেলার জগন্নাথ